যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার, বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এইটা হওয়া উচিত এখানে। এবং এই মেসেজ আমাদের জন্য। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য প্রশ্ন করবে, শেষ করে দেন। অন্য প্রশ্ন করবে তো শেষ করে দেন। এনজয় করি একটু, 1 মিনিট। জি বলেন। পিআর আর নর্মাল ইলেকশন সেম। পিআরে যে প্রেসিডেন্ট অফিসে থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসে যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ ইস্যু। আগের মার্কা এখনো মার্কা আছে। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জনগণ অভ্যস্ত 71% তো পিআরের পক্ষে স্টাডিতে আসছেই, সার্ভেতে পাওয়া গেছে। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। আচ্ছা, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকে আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিআরও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিআরের প্রপোর্শনটা এসে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেলেবল। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লারতে যে ভোট হবে কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন। 2 রকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে, উপরে ডিসাইড করবে তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। কপিগুলো দিয়ে দাও। লিখিতটাই করছে না ঠিক আছে, যেটা পড়েছে দিয়ে দিন। আমাদের ওটা একটু